এই দুনিয়ায় যদি তোমার সালাম পাওয়ার উপযুক্ত হয়, তাহলে সবচেয়ে বেশি সালাম পাওয়ার উপযুক্ত বাবা এবং মা। এটা আমরা যত দ্রুত বুঝতে পারবো, আমাদের জীবনে তত বেশি সফলতা আসবে। যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, যাদের বাবা মা আছে, আজ থেকে ইনশাআল্লাহ সালাম দিতে পারবো তো? ইনশাআল্লাহ। কোনো লজ্জা নাই। কিসের লজ্জা? আমার বাবাকে আমি সালাম দেব, ভক্তির সাথে শ্রদ্ধার সাথে সালাম দেব, আমার মার চেহারার দিকে আমি তাকিয়ে থাকবো, তাদের অবচরে। বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাযারা ইলা ওয়ালিদাইহি নাযরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু হাজ্জাতান মাবরুরাতান। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন নাযারা কুল্লা ইয়াওমিন মিয়াতা মাররা? ক্বালা আল্লাহু আকবার ওয়া আতিয়াব। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সামনে বিশ্বনবীজি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, মান নাযারা ইলা ওয়ালিদাইহি, যদি কোনো ব্যক্তি তার বাবা এবং মায়ের দিকে তাকিয়ে থাকে, নজরাতা রাহমাতিন, সন্তুষ্টির সাথে, খুশির সাথে, আনন্দের সাথে, ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে যদি তার মায়ের দিকে, বাবার চেহারার দিকে তাকিয়ে থাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু হাজ্জাতান মাবরুরাতান, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা কবুল হজ দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন যে কোনো ব্যক্তি যদি মায়ের দিকে রাগ হয়ে নয়, সন্তুষ্টির সাথে, শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে, আমরা অনেক সময় এমন হয় বাবার কোনো কথার উপরে যদি রাগ করি, তাহলে বড় চোখ করে তাকিয়ে থাকি, মায়ের কোনো কথার কারণে যদি রাগ হয়ে যায়, তাহলে বড় চোখ করে তাকিয়ে থাকি, এরকম নজর যে ব্যক্তি দিব তার গুনাহ হবে। ধমক দিলে যেমন গুনাহ, তেমনি ভাবে বড় চোখে তাকিয়ে বিরক্তির সাথে তাকিয়ে থাকলে তারও গুনাহ হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিরক্তির সাথে নয়, রাগের সাথে নয়, বরং যদি কোনো ব্যক্তি তার বাবা এবং মায়ের চেহারার দিকে নজরাতা রাহমাতিন, শফকত, ভালোবাসা, সৌহার্দ্য, ভক্তি এবং শ্রদ্ধার দৃষ্টিতে তাকিয়ে থাকে, ইল্লা কাতাবাল্লাহু লাহু হাজ্জাতান মাবরুরাতান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটি কবুলি হজের সওয়াব তার আমলনামায় লিখে দেন। ক্বালু ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, সাহাবায়ে কেরামের মনের মধ্যে কৌতূহল জাগলো, প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া ইন নাযারা, যদি তাকায়, কুল্লা ইয়াউমিন, প্রতিদিন, মিয়াতা মাররাতিন, 100 বার, 100 বার যদি তাকায়, একবার তাকাইলে একটা হজের সওয়াব, আর যদি 100 বার তাকায় তাহলে কি হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আল্লাহু আকবার ওয়া আতিয়াব। এই অর্থ মুহাদ্দিসিন ইকরাম, হাদিস বিশারদগণ এই হাদিসের তাফসীর ব্যাখ্যা করেছেন যে আল্লাহর রাসূল বলতে চেয়েছেন, যদি কোনো ব্যক্তি 100 বার তার বাবা মায়ের দিকে ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে, সৌহার্দ্যের সাথে তাকিয়ে থাকে, আল্লাহ তাআলা 100টা হজই তার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ।